জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। ফলে আদালত আজ তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের ফলে দেশের রাজনৈতিক অঙ্গন নড়ে উঠেছে। ট্রাইব্যুনালের দাবি, 1971 সালের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে তদন্তে। অভিযোগ পরে সরানো হয়েছে ট্রাইব্যুনালে, সম্প্রচারিত হয়েছে সকল গণমাধ্যমে। প্রসিকিউশন বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানোয় প্রাণ গেছে ১৫০০-এরও বেশি মানুষের। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই। আগামী ২৪ জুন পরবর্তী শুনানি। বিচারের কাঠগড়ায় এখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় থাকা নামগুলো। এটি কি ন্যায়ের পথে এক নতুন সূচনা, নাকি রাজনৈতিক পাল্টা আঘাত? সময়ের সাথে প্রকাশ পাবে সবকিছুই। আপাতত অপেক্ষা আদালতের পরবর্তী পদক্ষেপের।